কিন্তু বান্দা, হতভাগা বান্দার আল্লাহর দেওয়া জিকিরের পদ্ধতি পছন্দ হয় না। গোল হয়ে 10 জন 20 জন বসে যায়, আল্লাহু 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 করে কি করে না দেখেছেন? প্রথমে তার একজন মুমিন, একজন ইমানদার বান্দার উচিত হবে আল্লাহর কাছে ত্রাণ চাওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাধ্যমে তাকে ত্রাণ করবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে উদ্ধার করবেন। তো সেই ধারাবাহিকতা আজ অব্দি চলে আসছে। তো এই আবু জাহাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে আসলেন, তো এই আবু জাহাল বিরোধিতা করে বসলো, মানলো না। তার আপন চাচা আবু লাহাব, সেও মানলো না। তার বংশের লোকজন তাকে গ্রহণ করলো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال سبحانه وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال ربكم ادعوني أستجب لكم
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। যাবতীয় গুণগান, হামদ, সানা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় দুরূদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ তবিয়তে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে যারা অনিরাপদ এবং বন্যা কবলিত মা বোন, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ যারা বিপদে আছে, আল্লাহ যেন তাদের বিপদ দূর করে নিরাপত্তা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই লাইটটা দিয়ে দাও তো। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, ভিক্ষা চাওয়া, এটি একটি অতীব গুরুত্বপূর্ণ কাজ। আরবিতে এটিকে দোয়া বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়াটাই হচ্ছে ইবাদত। ইবাদতের আসল বিষয়বস্তু হচ্ছে দোয়া বা প্রার্থনা করা। তো উল্লিখিত বিষয়ে আজকে জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। দোয়া শব্দটির অনেকগুলো অর্থ হয়। দোয়া মানে ডাকা, কাউকে ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। ইংরেজিতে আমরা বলতে পারি কল, প্রে, ইনভোক। তারপরে এমনি মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে ডাকলে সেটিকেও মোটামুটিভাবে এই দোয়া শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। ডাকাডাকি করা এবং প্রার্থনা করা বিষয় দুটি পরস্পরের সাথে জড়িত। কারো কাছে প্রার্থনা করতে গেলে তাকে ডাকতে হয়, এবং সাধারণত মানুষ মানুষকে ডাকে কোনো প্রয়োজন পূরণের জন্য, এবং আল্লাহকে ডাকে সেক্ষেত্রেও মানুষ তার প্রয়োজন পূরণের জন্যই আল্লাহকে ডেকে থাকে বা প্রার্থনা করে থাকে। এবং প্রার্থনা থেকেই আমরা প্রার্থী শব্দটি শুনে থাকি। এখানে প্রার্থিত বিষয় কি, এটি হচ্ছে লক্ষণীয়। এর বাইরে যেই প্রার্থী, যেই মানুষের যার প্রয়োজন আছে সেই প্রার্থনা করে, সেই চায়, আর চাওয়ার জন্য ডাকতে হয়। তো দোয়া বা এই যে প্রার্থনার বিষয়বস্তুগুলোকে আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় অনেকভাবে উপস্থাপন হতে দেখি। যেমন যেটি বললাম, আর দোয়া, দোয়া মানে ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। এছাড়াও আছে ইস্তিআনা, অর্থাৎ সাহায্য চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা আয়াত নম্বর 45। তোমরা ধৈর্য সহকারে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে এই যে ইস্তিআনা শব্দটি দ্বারাও আমরা আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি। এছাড়াও কোরআন হাদিসে আরও অনেক শব্দ আছে। ইস্তিমদাদ, মদদ প্রার্থনা করা, সাহায্য প্রার্থনা করা। ইস্তিগাসা, ত্রাণ চাওয়া, বিপদে উদ্ধার হওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য অন্যের সহযোগিতা চাওয়ার নাম হলো ইস্তিগাসা। ত্রাণ চাওয়া, বিপদ মুক্তির জন্য সহযোগিতা চাওয়া। যদিও এই ইস্তিগাসা শব্দটির থেকে যে গাউস শব্দটি আসছে, তো এটিকে অপাত্রে প্রয়োগ করা হয়। গৌসুল আজম সব থেকে বড় ত্রাণকর্তা কে বলেন তো?
সব থেকে বড় ত্রাণকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউস থেকে গাউসুল আজম শব্দটি আসছে। গাউস মানে ত্রাণকর্তা, আর গাউসুল আজম মানে সব থেকে বড় ত্রাণকর্তা। সেটি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখানেও আমাদের একটা সামাজিক ভুল প্রচলিত আছে। আমাদের সমাজে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে গাউসুল আজম বলা হয়, বড় ত্রাণকর্তা বলা হয়। নাউজুবিল্লাহ, এটি ঠিক নয়। এখানে কারেকশনের দরকার আছে। কারণ গাউস ইস্তেগাসা মানে ত্রাণ, ইস্তেগাসা মানে ত্রাণ চাওয়া। একজন মানুষ কার কাছে ত্রাণ চাইবে? বন্যায় ভেসে যাচ্ছে মানুষ, তারা কি আগে মানুষের কাছে ত্রাণ চাইবে না আল্লাহর কাছে চাইবে? প্রথমে তার একজন মুমিন, একজন ইমানদার বান্দার উচিত হবে আল্লাহর কাছে ত্রাণ চাওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাধ্যমে তাকে ত্রাণ করবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে উদ্ধার করবেন। কিন্তু মূল উদ্ধারকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য গাউসুল আজম যে শব্দটি মানুষের জন্য ব্যবহার করা হয়েছে, এটি শব্দগতভাবেই ভুল। কোনো মানুষ গাউসুল আজম হতে পারে না। গাউসুল আজম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বৈশিষ্ট্যগত নাম। গাউসুল আজম মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দোয়ার মধ্যেও আমরা কিন্তু এই শব্দটা বহুলভাবে প্রচলিত হতে দেখি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, হে শক্তিমান আল্লাহ, তোমার কাছে আমি ত্রাণ চাই। দোয়াও তো আপনার ওই শব্দ দিয়ে রয়েছে, অতএব বিষয়টি ভাবা দরকার। এরপরে দেখেন ইস্তিআজা, পরিত্রাণ চাওয়া। বিশেষ করে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাইতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না? এই যে আউযু, এই শব্দটি আসছে, আউযু বিল্লাহ কোথা থেকে আসছে? ইস্তিআজা, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, বাঁচার জন্য দরখাস্ত করা, যে আমি বাঁচতে চাই। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিচ্ছেন, যদি তোমাদেরকে শয়তান প্ররোচিত করে, তোমাদেরকে যদি বিপথে নিয়ে যেতে চায়, বুঝতে পারো যে আমার ভুল হচ্ছে, আমি অন্যায় লিপ্ত হয়ে যাচ্ছি, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, সাহায্য চাইবে, আল্লাহকে বলবে আল্লাহ শয়তান থেকে আমাকে রক্ষা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আরো আছে নাদা ইউনাদি। নাদা মানে ডাকা। ফানাদা রব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম খুব গোপনে, খুব নিম্ন স্বরে আল্লাহকে ডেকেছিলেন। কি? তার সন্তান ছিল না, নিঃসন্তান মানুষ, তিনি আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহু আকবার। ডাকলেন আল্লাহকে, আর আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাদা ইউনাদি, আল্লাহকে ডাকার জন্য ব্যবহৃত শব্দ, কোরআন থেকে বলছি। আল্লাহকে তিনি ডাকলেন, ফানাদা রব্বাহু নিদাআন খাফিয়া, খুব গোপনে, কেউ জানে না, একা একা তিনি আল্লাহকে ডাকছেন। নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, খুব গোপনে তিনি তার রবকে ডাকলেন। তারপরে নাজা ইউনাজি, নাজা, এটিও চুপে চুপে গল্প করা, আলাপ করা, প্রয়োজনীয় কথাগুলো বলা, এই থেকে আসছে মুনাজাত। নাজা ইউনাজি মুনাজাত। যেমন আমরা পাই হুব্বু, ইউহিব্বু, মুহাব্বাত, ভালোবাসা। ইউহিব্বু সে ভালোবাসে, মুহাব্বাত মানে ভালোবাসা। তারপরে দেখেন লাকিয়া ইউলাক্কা, লাকিয়া মানে মিলিত হওয়া, ইউলাক্কা সে মিলিত হয়। মুলাকাত মানে কি? সাক্ষাৎ করা। মুলাকাত, মুহাব্বাত। একইভাবে মুনাজাত মানে দুজন ব্যক্তির মধ্যে যখন, দুই সত্তার মধ্যে যখন পরস্পরে গোপনে কোনো আলোচনা হয়, সেটিকে কি বলা হয়? মুনাজাত। যেমনটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা সালাতে দাঁড়ায় যায়, নামাজের জন্য দাঁড়ায় যায়, তখন ইউনাজি রব্বাহু, সে তার রবের সাথে মুনাজাতে লিপ্ত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ তাবারাকা তাআলা কি বললেন?
কি বললেন তিনি? যে তুমি ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও, দোয়া করো, প্রার্থনা করো, সাহায্য চাও। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন সে তার রবের সাথে মুনাজাতে লিপ্ত হয়। খন্দকের যুদ্ধে একটা সৈনিককেও যুদ্ধ করা লাগে নাই। কথা বুঝলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, যুদ্ধে বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বহুভাবে, বহু সময়। যখনই বিপদে পড়বেন নামাজে দাঁড়িয়ে যান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা হয়। এখানে সূরা ফাতিহা পুরোটাই আল্লাহর সাথে কথোপকথন। তো দোয়ার মতোই আরেকটা চ্যাপ্টার আছে ইসলামে, সেটি হলো জিকির করা। দোয়া মানে চাওয়া, ডাকা, আহ্বান করা, আর জিকির করা মানে হলো স্মরণ করা। আমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে পৃথিবীতে চলতে ফিরতে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো প্রয়োজন পড়লে আমরা কাকে স্মরণ করি? যে আমার প্রয়োজন মেটাইতে পারবে তাকে স্মরণ করি না? আমরা বলি যে আমি কাউকে লোক পাঠায় বলি যে বলবেন যে ভাই আপনাকে স্মরণ করেছে, মানে কি তাকে ডেকেছেন বা তার কাছে আসতে চাচ্ছেন। এটা আরবিতে বলা হয় জিকির। জাল, কাপ, র, এই তিনটি শব্দ মিলে, এই তিনটি হরফ মিলে একটা শব্দ গঠিত হয়, যেটাকে জিক্রুন বলে। হ্যাঁ, তা আমরা বাংলায় জিকির বুঝি। এই জিকির এত মূল্যবান একটি শব্দ যে এই জিকির দিয়ে আমাদের দেশে একটি দল তৈরি করা হয়েছে, জেকের পার্টি। কথা বুঝলেন? এবং রং বেরঙে বাহারি মন গড়া জিকির দিয়ে তারা জশ্নে জুলুস করে থাকেন, জালসা মাহফিল করে থাকেন, জনগণকে একত্রিত করে আমোদ প্রমোদ করে থাকেন। আল্লাহকে ডাকার মাধ্যম তারা নিজেরা মন গড়া তৈরি করেছেন। অথচ জিকির একটি ইবাদত। আল্লাহু আকবার। এবং ইবাদতের একটি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি ধরে আমল করে উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জিকির করেছেন, এবং সাহাবায়ে কেরামের জীবদ্দশাতেই বহু সাহাবী বা বহু ব্যক্তি এই জিকিরের পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করেছেন, ইচ্ছায় অনিচ্ছায়, নিজের অজান্তে, ভালো মনে করে। সাহাবায়ে কেরাম বাধা দিয়েছেন, না চলবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন, তিনি যেভাবে জিকির শিখিয়ে গেছেন, ওইভাবেই জিকির করতে হবে। কম বেশি করার কোনো অধিকার, এখতিয়ার কারো নাই। তো জিকির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি, আমি আল্লাহকে তুমি যদি স্মরণ করো, তোমরা যদি স্মরণ করো, আমাকে যদি মনে করো যে হ্যাঁ আমার প্রয়োজন আছে, আল্লাহর প্রয়োজন আছে, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আলহামদুলিল্লাহ। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো আমার, আমি তোমাদের সৃষ্টি করেছি মানুষ রূপে। কুফরি করো না, অস্বীকৃতি জানায়ও না, কাফের হয়ে যায়ও না। কাজেই জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সূরা বাকারা 152 নম্বর আয়াত। এরপরে সূরা আহজাবের 41 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সাধারণভাবে চলবে না। সাধারণ জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে করতে বলে ক্ষান্ত হন নাই। তিনি স্পেশালি আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাসের দাবিদার, ইমানদার, যারা ইমানের দাবি রাখো, তারা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তাহলে জিকির করতে হবে সকাল সন্ধ্যায়, উঠতে বসতে, চলতে ফিরতে, অল টাইম, এভরি টাইম আপনাকে আমাকে জিকির করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো বলতে হবে, শিখে নেন। দোয়া জিকিরের অনেক বই পাওয়া যায়, দোয়াগুলো শিখে নেন। এগুলো বলতে কি পয়সা লাগে? লাগে না। ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা মারছেন, ওয়াহিদ গল্প করছেন, কোনো নেকি নাই, বরং দুই একটা কথা ভুল বলেছেন, মিথ্যা বলেছেন,
বা সত্য কথা বলেছেন, অন্যের গীবত করেছেন, এটার জন্য গুনাহ হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে গিয়ে, নেকি দিয়ে পুষিয়ে দেয়া লাগবে। কাজে অহেতুক কথা না বললে দোকানপাটে বসে আপনি দুইটা নেকির কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিজানের পাল্লাই সব থেকে ভারী, অথচ ওজনে খুব হালকা। আল্লাহর কাছে খুব প্রিয় বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আট পিস করে বলেন, অসুবিধা নাই। মিজানের পাল্লাই ভারী অথচ কত হালকা কথা বলেন, নাকি কত কামাই করতে চান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি স্পেশালি বললেন, বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে সমস্ত নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে সমস্ত পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন, যে সমস্ত নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, জিকিরে মত্ত থাকবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দা লাহুম আজরান আযীমা, তাদের জন্য আমি বিরাট একটি পুরস্কার প্রস্তুত করে রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকিরের ফজিলত বুঝেছেন? যারা জিকির করবে তাদের জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কার রেডি করে রেখেছেন, মানে কি জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই বিরাট পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিকির শিখিয়ে দিচ্ছেন। সূরা আরাফের 205 নম্বর আয়াত, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খুফিয়া। তুমি নিজে নিজে একা একা তোমার মনের ভেতরে, মনের গহীনে লুকিয়ে লুকিয়ে তাদাররুআন ওয়া খুফিয়া, ভয় নিয়ে আল্লাহর ভয় মনের মধ্যে ধারণ করে তুমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো। কার শেখানো পদ্ধতি? আল্লাহর শেখানো পদ্ধতি। কোথায় আছে? সূরা আরাফের 205 নম্বর আয়াত। কিন্তু বান্দা, হতভাগা বান্দার আল্লাহর দেওয়া জিকিরের পদ্ধতি পছন্দ হয় না। গোল হয়ে 10 জন 20 জন বসে যায়, আল্লাহু 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 করে কি করে না, দেখেছেন? তো এই আয়াতের যেই বাস্তব চিত্র আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আর যে বাস্তব চিত্র আমরা সমাজে দেখছি, তার মধ্যে কি একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না? আল্লাহর বিরোধিতা করে, কোরআন বিরোধিতা করে আল্লাহকে খুশি করা যাবে? যাবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিখালেন, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, মুখ দিয়ে যেন কথা শোনা না যায়, সুবহানাল্লাহ, এত আস্তে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেন নিজে শুনতে পান, পাশের মানুষটা যেন শুনতে না পায়। দুনাল জাহরি মিনাল কওলি, মুখ দিয়ে কণ্ঠ যাতে উঁচু না হয়ে যায়। বড় দুঃখ লাগে, লাখো জনতার সামনে ওয়াজ করছেন, বিশাল আলখাল্লা, বিশাল টুপি আছে মাথায়, জ্ঞানও যথেষ্ট রাখেন, চায়ের কাপটা হাতে নিয়ে চা খেতে খেতে বলছেন, মা বাবারা বলুন লা ইলাহা, তারপরে তিনি চা খেতে শুরু করে দিলেন, আর জনগণ বলছে ইল্লাল্লাহ। আছে না নাই? আছে না? তাহলে এই আয়াতের সাথে কি সেটা মিলছে নাকি অমিল হয়ে যাচ্ছে? হতে পারে মানুষের ভুল হতে পারে, সংশোধন করতে হবে। না, এভাবে রাসূল করেন নাই। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ রাসূল এভাবে করেন নাই সাহাবীদেরকে নিয়ে। প্রমাণ করতে হবে, যিনি প্রমাণ দিতে পারবেন তারটাই গ্রহণযোগ্য, বাকিদেরকে সংশোধন করে নিতে হবে। এগুলি নিয়ে রাগারাগি করার কিছু নাই, রাগ করার কিছু নাই। তিনি করছেন, তার কাছে হয়তো প্রমাণ আছে, প্রমাণ চাইতে হবে, প্রমাণিত হওয়ার পর ওইভাবে জিকির করতে হবে। কিন্তু জিকিরের পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তাদাররুআন ওয়া খুফিয়া, ভয় নিয়ে খুব আস্তে আস্তে গোপনে গোপনে, ফি নাফসিকা, তোমার অন্তরের ভেতরে জিকির থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, এবং অদুনাল জাহরি মিনাল কওলি, মুখ দিয়ে সাউন্ডটা যেন উচ্চারিত না হয়, অন্যের কানে যাতে সেটি না যায়। তারপরে কি বললেন? বিল গুদুবি ওয়াল আসলি, সকালে এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যা কি সপ্তাহে একদিন হয়? মাসে একদিন হয়? বছরে একদিন হয়? মাসে একদিন, বছরে একদিন, সপ্তাহে একদিন ঘটা করে জিকির করার কোনো নিয়ম নাই। বরং জিকির করতে হবে রেগুলার, সকালে এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা রুটিন বেঁধে দিয়েছেন, সকালে জিকির করবেন, সন্ধ্যাতেও জিকির করবেন। এরপরে
যেটা দিয়ে শুরু করেছিলাম, আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া করতে একটা মানুষ বাধ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত করবে মানুষ, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্যে তাকে আমি বানাই নাই। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই তো ইবাদত। তার মানে দুইটা কথা যদি আমরা একসাথে মিলাই, আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা মিলিয়ে হয়ে যায় যে মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। সকাল সন্ধ্যায় মানুষ খালি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমাকে তুমি খেতে দাও, আল্লাহ গো আমাকে তুমি পোশাক দান করো, আল্লাহ গো আমি অসুস্থ আছি তুমি আমাকে সুস্থতা দান করো, মাবুদ আমার বাপ মা মারা গেছেন, বাপ মার কবরের শাস্তি চলছে কিনা আমি জানি না, তুমি আমার বাপ মার কবরের শাস্তি মাফ করে দাও। সারাদিন সারা রাত একটা মানুষ যখন তার ফুরসত হবে কাজের ফাঁকে ফাঁকে সে আল্লাহর কাছে দোয়া করবে, এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। তো দোয়ার বিষয়গুলো দুইটা আছে, একটা হলো দুনিয়াবি বিষয়, একটা হলো ইবাদতের বিষয়, শারঈ বিষয়। দুনিয়াবি বিষয়ে মানুষ যে দোয়া করে, পরস্পরকে ডাকে, এটিও দোয়া। দাআ বিদাওয়াল জাহেলিয়া, কেউ যদি কাউকে জাহেলিয়াতের দিকে ডাকে, চলো ভাই আজকে যাত্রাপালায় গান শুনতে যাই, এটাও দোয়া। একটা মানুষ একটা মানুষকে ডাকছেন একটা খারাপ কাজের জন্য, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামে থাকবে, জাহান্নামের মাঝখানে থাকতে হবে আপনাকে। যদি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করেন, তার পাপের দায়ভার আপনাকে জাহান্নামের মধ্যস্থলে থাকতে হবে। এই হলো দুনিয়াবি দাওয়াত। আর এছাড়াও আপনি বৈধ যত জিনিস আছে একজন মানুষ আরেকজন মানুষের কাছে চাইতে পারে। আপনার গাড়ি থেকে, আপনার ভ্যান থেকে বস্তা পড়ে গেছে, আপনি একটা মানুষের কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, ভাই আসেন আমার একটু বস্তাটা তুলে দেন। এটাও প্রার্থনা করা, এটাও ইস্তেআনা, এটাও সাহায্য চাওয়া, এটাও দোয়া করা, ইস্তিমদাদ করা। ঠিক আছে, এটা মানুষ হিসেবে মানুষের কাছে বৈধভাবে যত কিছু চাইতে পারে এগুলো জায়েজ। কিন্তু যখন শারঈ দোয়ার বিষয় চলে আসবে, তখন একজন মানুষ শুধুমাত্র একমাত্র মহান স্রষ্টা আল্লাহর কাছে দোয়া করবে, এ ভিন্ন আর কারো কাছে দোয়া করতে পারবে না। শুরুতে ওই যে বললাম ইস্তিআজা, আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। ইস্তিগাসা, ত্রাণ চাওয়া, আল্লাহর কাছে ত্রাণ চাইতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহর কাছেই বলতে হবে, হে আপনি মহান চিরঞ্জীব সত্তা, সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা, সর্বশক্তিমান আল্লাহ, আমি তোমার কাছে ত্রাণ চাইছি। মানুষের কাছে ত্রাণ চাওয়া যাবে না। এই জন্য গাউসুল আজম কে? গাউসুল আজম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউসুল আজম হিসেবে যে অভিহিত করা হয়েছে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে, আল্লাহ তার কবরকে আলোকিত করুন, আল্লাহুম্মা আমিন, তাকে আখিরাতে সম্মানিতদের কাতারভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তিনি বলে যান নেই যে আমাকে তোমরা গাউসুল আজম বলে শিরকে লিপ্ত হবে। এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে কাকে? মানুষকে বলছে গাউসুল আজম। গাউসুল আজম আল্লাহ তাআলা, এটি মাথায় ঢুকায় নিতে হবে। এইভাবে যতগুলো সমর্থক শব্দ আমি বললাম সবগুলোই শুধুমাত্র দুনিয়াবি প্রয়োজন হলে মানুষ মানুষের কাছে ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি শারঈ প্রয়োজনে হয়, অপার্থিব কোনো বিষয় হয় যা চোখে দেখা যায় না, সন্তান নারী পুরুষের বিয়ে হওয়ার পরে স্বাভাবিক গতিতে সন্তান হবে, হচ্ছে না, এবার কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে, কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। অসুস্থ হয়েছেন, ওষুধ খান, ওষুধ খেয়ে ভালো হবেন, এটা আল্লাহর দেওয়া নিয়ম, হচ্ছে না, নিয়মের বাইরে চলে গেছে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। তো এইটি হলো আসলে বিশ্বাসের একটি জায়গা, যে আমি যে আল্লাহর কাছে সাহায্য চাইবো, প্রার্থনা করব, দোয়া করব, যে যেভাবে বুঝেন না কেন। আরও একটি টার্মস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ইস্তেগফার, ক্ষমা চাওয়া। মানুষ যদি ক্ষমা চায় অটোমেটিক সাহায্য চলে আসবে। আপনি কিছুই করতে পারছেন না, খালি আস্তাগফিরুল্লাহ বলেন সারা দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার প্রয়োজন মিটায় দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করেন, আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করলে আল্লাহ খুশি হয়ে আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। প্রমাণ নেবেন? আবু জেহেল সে একটা মুশরিক, মূর্তি পূজারী, মূর্তির ব্যবসায়ী, আবার কাবা ঘরের মুতাওয়াল্লি, সভাপতি।
আরব জাহানের সে বাদশা তৎকালীন, একসাথে সবই চলতো তাদের। আল্লাহকেও খুশি করার জন্য তারা কাবা ঘরের মুতাওয়াল্লি, হাজিদের সেবা করতো, হাজিদের পানি পান করাইতো, খাবার খাওয়াইতো, হ্যাঁ, খিদমত করতো, ঘর চকচকে করে, আল্লাহর ঘর চকচকে করে রাখতো। আবার তারা কি করতো, ওই লাত মানাত ওজ্জা হবালের কাছে গিয়েও হ্যাঁ তাদের পূজা করতো। লাত মানাত ওজ্জা হবাল মূর্তি কতগুলা বানায়, তাদেরকে বলতো যে আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে সন্তান দাও, আমাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতা আজ অব্দি চলে আসছে। তো এই আবু জাহাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে আসলেন, তো এই আবু জাহাল বিরোধিতা করে বসলো, মানলো না। তার আপন চাচা আবু লাহাব, সেও মানলো না। তার বংশের লোকজন তাকে গ্রহণ করলো না। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো বড় বড় এই যে কাফেরগুলো, তারা কি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। একটা পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে শাস্তির বিধান অবধারিত হতে শুরু করলো, এরা কি করলো, কাবা ঘরে গিয়ে বলছে, কাবা ঘরের গিলাফ ধরে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আশ্চর্য হতে হয়, আবু জাহালের কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, কোট করে দিয়েছেন। আবু জাহেল বলেছিল, ওয়াইজ ক্বালু, বুখারীর হাদিস, যে যখন আবু জেহেল বলেছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, হে আল্লাহ, যদি এই মুহাম্মাদের আনিত এই কোরআন সত্য হয়, মুহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, আসমান থেকে আমাদের উপরে, আমি আবু জেহেলের উপরে আসমান থেকে তুমি পাথর বর্ষণ করো। আল্লাহু আকবার, তার দাবি দেখেছেন। হ্যাঁ, আমি আবু জেহেলের উপরে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো যদি মুহাম্মদ সত্যবাদী হয়। কাবা ঘরে যে মানুষ যদি আছে মসজিদ ছুঁয়ে কিরা খায়, মসজিদ ছুঁয়ে কিরা খায় যে ভাই আমি লিনি টাকা, হ্যাঁ, বিশ্বাস হবে না। যদিও মসজিদ ছুঁয়ে কিরা খাওয়া কি শিরক, কোরআন ছুঁয়ে কিরা খাচ্ছি ভাই, আমি এ কথা কইনি, শিরক। কোরআন ছুঁয়ে কিরা খাওয়া শিরক। মাটির কিরা রে বলে না, মাটির কিরা খাচ্ছি, শিরক। সন্তানের মাথায় হাত দিয়ে কিরা খাচ্ছি, মা বোনেরা এগুলো বেশি করে থাকেন, শিরক। এগুলো এত বড় গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যে আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আর কারো নামে শপথ করে, কেউ যদি কসম খায়, তাহলে সে শিরক করলো। নাউজুবিল্লাহ। তাহলে শুধু বলতে হবে কি, আল্লাহ, আল্লাহর কসম। আল্লাহর কসম ছাড়া পৃথিবীতে কোনো কসম আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য বৈধ করে নাই। কাজেই মসজিদ ছুঁয়ে কসম খাওয়া ঠিক নয়। হ্যাঁ, মসজিদে বসে কসম করা ঠিক নয়, কোরআন ছুঁয়ে কসম করা ঠিক নয়, ছেলের মাথায় হাত রেখে কসম করা ঠিক নয়। এই কসম করলে আপনার অতীতের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব নাকি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো কি করলো, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, আসমান থেকে পাথর বর্ষণ করেন, অথবা এর থেকে বড় কোনো শাস্তি আপনি আমাদেরকে দেন। হ্যাঁ, আবু জাহেল শাস্তি চেয়ে নিচ্ছে। আমি আবু জাহেল যদি মিথ্যাবাদী হই, মুহাম্মদ যদি সত্যবাদী হয়, আপনি আমাকে শাস্তি দেন। জনগণ কি বেকায়দায় পড়ে গেল। এই বাহাদুরি দেখে জনগণ বেকায়দায়। তাহলে তো আবু জাহেলই ঠিক মনে হয়, ওর দলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা কানা আল্লাহ ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম ওয়া হুম ইস্তাগফিরুন ওয়া মা কানা মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে আছেন, তাদের সাথে অবস্থান করছেন, আল্লাহ তাদের শাস্তি দিবেন না। আল্লাহ তাদের শাস্তি দিবেন না যতক্ষণ তারা ইস্তেগফার করছে। আল্লাহু আকবার। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইস্তেগফার করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার হয় আমাদের? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 100 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের বেশি ইস্তেগফার করে, আমার আপনার কয়বার হচ্ছে? এগুলো রুটিন ওয়ার্ক। সপ্তাহে একদিন, মাসে একদিনের জন্য নয়, প্রতিদিন 70 বার, প্রতিদিন 100 বার। 2 হাদিস 2 রকম আসছে, 70 অথবা 100। আপনি প্রতিদিন আল্লাহ রাসূলের এই সুন্নাতটাকে আঁকড়ে ধরার উদ্দেশ্যে আজ থেকে আমল করার জন্য নিয়ত করবেন। আল্লাহ যেন আমাদের নেক নিয়তকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বুঝেছেন?
তারা যদি আল্লাহর কাছে মাপ চায় যতক্ষণ, আল্লাহ ততক্ষণ তাদেরকে কি শাস্তি দিবেন না। তাহলে যে কোনো বিপদ আপদে আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ আমাদের, তা কাফেরকে যদি শাস্তি না দেয়, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ শাস্তি দিবে? ইনশাআল্লাহ দিবে না। বিপদে আপদে ইস্তেগফার করবেন। এরপরে ওই যে মাছের পেটে গল্প শুনিয়েছিলাম না, হ্যাঁ, ফালাউলা ইনকানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে আল্লাহর পবিত্রতা ঘোষণা না করতো, আমি তাকে মাছের পেটেই কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে রাত দিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি ভাই মুখস্থ হচ্ছে না? আমার শুনে শুনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা বলবেন রাত দিন। এটা যদি বলেন দেখবেন যে অজ্ঞাত বিপদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। এই হলো আমাদের দোয়া জিকিরের ফজিলত। এরপরে দেখেন দোয়ার বিষয়টি নিয়ে একেবারে পরিষ্কার স্বচ্ছ ভাষায় আমি হাদিসটি শুরুতে বলেছি, এখন আবারও বলছি। সুনান তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, তিনটি বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। নুমান বিন বাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআই হচ্ছে ইবাদত। কেন দোয়া করবেন? কারণ দুআই হলো ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিন বা সূরা গাফির, দুইটা নাম একটা সূরা গাফিরের 60 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দোয়া যারা করবে না তারা আল্লাহর ভাষায় তারা অহংকারী। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত করার ব্যাপারে যারা অহংকার পোষণ করে। প্রথমে কি বললেন? উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো। এর বিপরীতে কি বললেন? যারা আমার ইবাদত করতে মুখ ফিরিয়ে নিবে। তাহলে দুইটা কথার মধ্যে বোঝা গেল দোয়াটাই হলো ইবাদত। যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, প্রথমে বললেন তোমরা দোয়া করো, পরে বললেন ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, মানে যারা দোয়া করবে না, দোয়াটাই ইবাদত। প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া ইনক্লুড থাকতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া আর দোয়া আছে না? হয় ইবাদতের মধ্যে দোয়া থাকবে, না হয় ইবাদত শেষ করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার ইবাদতটা কবুল করে নাও। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আপনি একটা সিয়াম রেখেছেন, ওসিলা তালাশ করেন। আল্লাহ জি, আমি একটা সিয়াম রাখলাম তোমাকে খুশি করার জন্য, এর বিনিময়ে তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আল্লাহুম্মা আমিন। কি এরকম করা যায় না? এটা হলো ওসিলা। তাহলে ইবাদত হলো দোয়া, দোয়া হলো ইবাদত। দোয়া ছাড়া ইবাদত হয় না। যে কোনো ইবাদত করার আগে আপনাকে নিয়ত করতে হবে, নেক নিয়ত করতে হবে যে আল্লাহ এই জন্যই এই ইবাদতটা করছি, তুমি আমার এই কাজটা তুমি করে দিও। তাহলে ইবাদতকেই আল্লাহ দোয়া বলেছেন, আর দোয়াকেই আল্লাহ ইবাদত বলেছেন। আজকে এই দোয়া নিয়ে আমাদের সমাজে শুরু হয়ে গেছে কি জঞ্জাল, ঝঞ্ঝট, মারামারি, কাটাকাটি, মসজিদ ভাগাভাগি হয়নি, হয়ে গেছে। যেই দুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদত বলে ঘোষণা দিলেন, অন্য কোন ইবাদতকে আল্লাহ তাআলা ইবাদত বলে ঘোষণা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুয়াকেই বললেন যে ইবাদত, আর দুয়া হুয়াল ইবাদত। আরেকটি হাদিসে আসছে যে আর দুয়া মুখল ইবাদাহ, দুয়া হচ্ছে সকল ইবাদতের মূল মগজ। যেই ইবাদতটা দুয়ার সাথে সংশ্লিষ্ট নয় সেই ইবাদতটি ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না। কাজে দুয়া করতে হবে, প্রত্যেকটি মুসলমান দুয়া করতে বাধ্য। আর দুয়াই হলো কি? আর দুয়া হুয়াল ইবাদা। এবং এর বিপরীতকে কি বললেন? আল্লাহ তাআলা অহংকার বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা দোয়া করবে না, ইবাদত করতে আল্লাহর ইবাদত করতে গিয়ে অহংকার করবে, বাড়াবাড়ি করবে, দোয়া করতে চাইবে না, ইবাদত করতে চাইবে না, তাদেরকে জাহান্নামে অপমান করে, লাঞ্ছিত করে আমি তাদেরকে জাহান্নামে ঢোকাবো। বলুন নাউজুবিল্লাহ। তারপরে দোয়া যে ইবাদতের জন্যই যে আমাদের সৃষ্টি করা হয়েছে, দোয়ার জন্যই যে আমাদের সৃষ্টি করা হয়েছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে একটা আয়াত নাজিল করেছেন যে আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তা আপনার আমার মনে তো এটা হইতে পারে যে এটা কেমন কথা হলো।
আমাদের আর কোনো কাজ কাম নেই, বাজার ঘাটে যাব না, দুনিয়াবি প্রয়োজন মেটাবো না, খালি ইবাদত করব, খালি দোয়া করব না। বিষয়টি এরকম নয়। আমার আপনার কাজগুলো যদি আল্লাহর নিয়ম মাফিক হয়, আল্লাহর দেখানো পদ্ধতিতে হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হয়, তাহলে সেগুলোও এক একটা ইবাদত হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, তাফাররাগ লি ইবাদাতি, হে আমার বান্দারা, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদত করার জন্য তোমরা নিজেকে একটু ব্যস্ততা থেকে মুক্ত করো, ফ্রি হও, সময় বের করো। তাফাররাগ লি ইবাদাতি লা আমলা ইয়াদাকা গিনান, তোমার হাতকে আমি টাকা দিয়ে ভর্তি করে দেব। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আমার প্রয়োজন তো টাকা, এই জন্য তো আমি রাত দিন কাজ করছি। আল্লাহ বলছে তুমি একটু ফ্রি হও, কাজ একটু কমাও। তুমি একটু যদি কাজ কমাও তাহলে আমি কি করব? তোমার হাতকে টাকা দিয়ে ভর্তি করে দেব। ওয়াসুদ্দা ফাকরাক, তোমার অভাব মিটিয়ে দিব, অভাব থাকবে না, অভাব মোচন হয়ে যাবে। যা ইনকাম করবেন তাতেই সুন্দর সুন্দর সংসার চলে যাবে, বুঝছেন? আর ওয়াইল্লা তাফআল, যদি সেটা না করো, লামলা ইয়াদাকা সুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব। নাও তুমি আরো কত ব্যস্ত হতে পারো, রাত দিন ব্যস্ত। হ্যাঁ, বউ বাচ্চাকে পর্যন্ত সময় দিতে পারবেন না, হচ্ছে না এরকম? লামলা ইয়াদাকা সুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, পরের কথাটা আরো ভয়ানক, তোমার অভাব আমি জীবনে মেটাবো না। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বললেন আল্লাহ তাআলা? আমার ইবাদত করার জন্য তুমি রেডি হও, প্রস্তুত হও, সময় দাও, তাহলে আমি তোমার হাতকে টাকা দিয়ে ভর্তি করে দিব, সম্পদ দিয়ে তোমার হাতকে পূর্ণ করে দেব, তোমাকে আমি ধনী বানিয়ে দিব, আর তোমার অভাব মিটিয়ে দিব। আর যদি না করো, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব এবং অভাব জীবনেও মিটাবো না। তাহলে এটি কি আল্লাহর সাথে একটা লেনদেন হয়ে গেল না? আমাদেরকে আল্লাহ শুধু ইবাদত করার জন্য বানিয়েছেন। আমরা যদি ইবাদতের জন্য সময় বের করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, রাত দিন আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের প্রয়োজন মিটিয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খেলাপ করেন না। কাজেই সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর কাছে যেন চাইতে পারি, এই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। দোয়া করতে হবে। দোয়া মানে দয়রাস সুগারের দু আর সরে আ, এক একজন একভাবে লেখে, দয়রাস সুগারের দু 29 একারে আ, এটা নয়। এটি এমন কোনো বিষয় নয় যে গুলে আপনার খাওয়া দিলে আপনার উপকার হবে। হ্যাঁ, এটি কোনো ওষুধ নয়, এটি কোনো ট্যাবলেট বড়ি নয়, এটি একটি টার্মিনোলজি। এর অর্থ বাংলায় যেগুলো বললাম শুরুতে যারা আসেন নাই, বাংলায় হলো প্রার্থনা করা, চাওয়া, প্রয়োজন মেটানোর জন্য আল্লাহকে বলা, সাহায্য চাওয়া, ত্রাণ চাওয়া, আল্লাহকে বলা আমার এই প্রয়োজনটা আছে। এবং পদ্ধতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। বিস্তারিত আলোচনা আমরা ধীরে ধীরে সেই দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া মানে হলো আল্লাহর কাছে চাওয়া, এই জিনিসটি আজকে যদি আমরা মাথায় নিতে পারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এর মধ্যে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ দোয়া কেন্দ্রিক বাড়াবাড়ি করে এবং দোয়া করতে গিয়ে ভুল জায়গায় চায়, ওই যে বললাম না, ইস্তিগাসা থেকে আসছে গাউস, ত্রাণকর্তা। মানুষ বানাইলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এটা ভুল জায়গায় ব্যবহার করে দেওয়া হইলো। একইভাবে বহু জায়গায় এই ধরনের এই দোয়া কেন্দ্রিক যতগুলো হাদিস আছে, আয়াত আছে, এগুলোকে মানুষ ভুল জায়গায় ব্যবহার করে। কারণ এটাই যে ইবাদত, মূল ইবাদতকে যদি শয়তান নষ্ট করতে পারে, তাহলে তো তার সব কিছু নষ্ট করে ফেললো। হ্যাঁ, এই যে এই কারণে মানুষ ভুল জায়গায় দোয়া করার মাধ্যমে সে শিরকে লিপ্ত হয়, যার মাধ্যমে তার অতীতের সব গুনাহ মানে সব নেকি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কত বড় বিপদ, তাই না? আর আরেকটা হলো কি, দুয়ার মধ্যে বাড়াবাড়ি করা, দুয়ার মধ্যে নিজেদের মন গড়া নিয়ম পদ্ধতি ঢুকিয়ে দেওয়া, যার মাধ্যমে তার ইবাদতটা, তার দুয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, এটাও বিপদ। ঠিক আছে, আমরা দেখেন সূরা ফাতিহার 4 নম্বর আয়াত কি বলছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুইটা সমর্থক শব্দ এখানে ঢুকানো হয়েছে। ইয়াকা নাবুদু, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। হ্যাঁ, কথা বুঝছেন? ওই এক রিস্কাওয়ালা অশিক্ষিত মানুষ এক লোককে নিয়ে যাচ্ছে মাজারে। তো মাজারে যাইতে গিয়ে সে বলছে, মাজারে কেন যাচ্ছেন? না তো আল্লাহর কাছে, ওই যে পীর সাহেবের কাছে সন্তান চাইতে যাচ্ছি। তো সে বলছে নাউজুবিল্লাহি মিন জালিক,
আরে ভাই 17 রাকাত নামাজের মধ্যে আপনি বলে আইলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, আর আপনি শিক্ষিত ভদ্র মানুষ চলে যাচ্ছেন ওখানে চাইতে। নাউজুবিল্লাহ। এই অশিক্ষিত, এই রিস্কাওয়ালা ওই শিক্ষিত লোকের থেকে আল্লাহর কাছে বেশি শিক্ষক। কথা বুঝেছেন? অশিক্ষিত লোক হয়ে আল্লাহর এই আয়াতকে, সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াতকে সে বুঝতে পেরেছে, কিন্তু ওই বড় ডিগ্রিধারী শিক্ষিত মানুষ বুঝে নাই, চলে গেছে মাজারে চাইতে। হ্যাঁ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এছাড়াও সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে ডাকার ব্যাপারে আর কাউকে ইনক্লুড করবা না, শুধু আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? শুধু আল্লাহর কাছে, যে কোনো বিষয়ে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া করতে 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 আপনার জুতার যদি ফিতা ছিঁড়ে যায়, ওটাও আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝেননি? জুতার ফিতা, হ্যাঁ, কত ছোট জিনিস, এটাও কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা ভয় দেখিয়ে বলে দিলেন, খবরদার, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবা না। চাওয়ার ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ঠিক আছে? কাজে দোয়ার সব থেকে বড় সতর্ক তার যে বিষয়টি, সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটি একটি বিষয়। যদি এরকম ভুল কেউ করে থাকেন, আজকে তওবা করে বের হবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আসলে জানতাম না। আজকে ইমাম সাহেবের মুখে শুনেছি যে শুধু আল্লাহর কাছে দোয়া করতে হয়। কোনো মানুষ, কোনো পীর ফকির, কোনো অলি আউলিয়া, কোনো কবরে শায়িত ব্যক্তি, কোনো মাজার, কোনো জায়গা খানকায় কোথাও কারো কাছে গিয়ে দোয়া করা যাবে না। দোয়া শুধু কার কাছে হবে? আল্লাহর কাছে। আল্লাহ গো, তুমি আমাকে দিতে পারো, ডাইরেক্ট আল্লাহ বলছেন আমার কাছে চাইবে। প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, শেষ আসমানে তিনি নেমে এসে বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে কি চাচ্ছ বলো, আমি তোমাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চাও বলো না, আমি তোমাদের ক্ষমা করে দিতে চাই। প্রত্যেক রাতে আল্লাহ এটা বলছেন। তাহলে কোথায় চাইবো আমরা? জাস্ট আল্লাহর কাছে। এটা একটা। এবং আরেকটা কি বললাম, যেভাবে চাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। কোনো ওসিলা মধ্যখানে নেক ওসিলা ঢুকাইতে পারবেন, কিন্তু কোনো বদ ওসিলা, মন গড়া কোনো ওসিলা ঢুকানো যাবে না। কোনো ওসিলা ঢুকানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওসিলাগুলো নির্ধারণ করেছেন, নেক আমলের ওসিলা, হ্যাঁ, নেক আমলের ওসিলা, নেক ব্যক্তির ওসিলা, নেক ব্যক্তির ওসিলা, নেক ব্যক্তির কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, নেক ব্যক্তির ওসিলা দিয়ে চাইতে পারবেন। এইরকম অনেক বিস্তারিত ভাইটাল একটা চ্যাপ্টার, এগুলো ধীরে ধীরে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যতটুকু শুনলাম সেটুকু বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং বিশেষ করে এই যে আদ-দুআ হুয়াল ইবাদা, এই কথাটিকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আদ-দুআ হুয়াল ইবাদা মানে দোয়াটাই ইবাদত। আমাদেরকে শুধুমাত্র দোয়া করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।